মা হাজেরা আলাইহা সালাম ওই পাহাড়ের কাছে যাওয়ার পরে দেখেন বাবা ওই পাহাড় থেকে পানি বেরোয় নাও। হযরতে মা হাজেরা দূর থেকে যেটা পানি অনুভব করেছিলেন, পানি পড়ছিল মনে হচ্ছিল, ওই জায়গায় কাছাকাছি গিয়ে বাবা দেখেন ওখানে পানি নাই। পাহাড়ের বাপজি মরিচিকাও দূর থেকে রৌদ্রে মনে হচ্ছিল বাপজি পানি ঝরতেছে। হযরত মা হাজেরা ওখান থেকে বাপজি আবার চারিদিকে লক্ষ্য করে দেখতে লাগলেন কোথাও পানি পাওয়া যায় কিনা। মা হাজেরা আলাইহা সালাম তিনি আবার তাকে দেখলেন বাবা সামনে আর একটা পাহাড় দেখতে পাওয়া গেল। ওই পাহাড়টার নাম বাপজি কোরআন এসেছে সফা। হযরত মা হাজেরা দেখলেন ওই পাহাড় থেকে মনে হয় পানি বেরিয়ে আসছে। আমি হয়তো এই পাহাড়টা ভুল দেখেছি, ওই পাহাড়টা ভুল হতে পারে না। মা হাজেরা মারোয়া থেকে দৌড়ে গিয়ে বাবা আবার সফাতে চলে গেলেন। সফায় যাওয়ার পর দেখেন ওখানেও পানি নাই, দেখছেন পাহাড়ের মরিচিকা। হযরত মা হাজেরা আলাইহা সালাম আবার সফা থেকে বাপজি ব্যাকুল হয়ে চারিদিকে বাপজি খুঁজতে শুরু করে দিলেন, কান্না করেছেন, আল্লাহ তুমি পানির ব্যবস্থা করে দাও, পানি কেন তুমি আমাকে দাও নাই। হযরত মা হাজেরা ওখান থেকে লক্ষ্য করে তাকে দেখলেন, সামনের দিকে বাপজি তাকে দেখছেন আবার মারোয়া পাহাড়। ওই পাহাড়ে মনে হচ্ছে আবার পাহাড় থেকে বাপজি পানি বয়ে বয়ে আসতেছে। মা হাজেরা মনে মনে চিন্তা করলেন, আল্লাহ আমার মনে হয় ওই পাহাড়ের ওই দিকটার দিকে আমি লক্ষ্য করি নাই, ওই দিক থেকে পানি পড়ছিল আমি হয়তো দেখি নাই। আবার মা হাজেরা ওখান থেকে বাপজি ছুটে গিয়ে মারোয়া গিয়ে বাপজি দৌড়ে চলে গেলেন। যার পর দেখেন আবার সেই জায়গা বাপজি পাহাড়ের মরিচিকাও। আপনারা লক্ষ্য করে দেখবেন বাবা আপনাদের যে তীরমোহনী বাপজি বেলডাঙ্গা যে রুটের যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা যদি আপনি ফাল্গুন কিংবা চৈত্র মাসের সময় দুপুর 12টার সময় যদি আকাশে যদি মেঘ না থাকে, যদি রৌদ্র হয় বাবা, ওই সময় আঁকা বাঁকা রাস্তার দিকে তাকাবেন না, সোজা রাস্তার দিকে একটু দূর থেকে তাকে দেখবেন পিচে রাস্তার উপরে দূর থেকে মনে হয় পানি টলমল করে, মনে হয় না? যত কাছে দেখবেন পানি নাই, সেখানে দেখে মনে হবে এই তো পাথরের রাস্তা। হযরত মা হাজেরা বাপজি ওই রকম কেস ঘটলো, দূর থেকে মনে হচ্ছিল পানি ঝরছিল, কাছে যত যায় দেখে পানি নাই। মা হাজেরা এভাবে ওই পাহাড়টা এক নাই দুই নাই সফার মারোয়া বাপজি 7 বার দৌড়াদৌড়ি করার পর মা হাজেরা আলাইহা সালাম আর দৌড়ালেন না, উনি ক্লান্ত হয়ে গিয়েছিলেন। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমি 1 না 2 না 3 দিন ধরে আমার পেটে পানি যায় না, খাবার যায় না। ও আল্লাহ আমি আর দৌড়াতে পারি নাই, আমার কলিজার টুকরা সন্তানকে আর বাঁচাতে পারবো না মাওলাও। ওগো রব্বুল আলামিন তুমি তো ভালো জানো আমার ছেলেকে কি করা লাগবে তোমার। হযরত মা হাজেরা আল্লাহর কাছে বাপজি কান্না শুরু করে দিলেন। হযরত মা হাজেরা ওই পাহাড় থেকে বাপজি সফা থেকে শেষের বেলায় কান্না করতে করতে ছেলের দিকে চলে যাচ্ছিল। আমার আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে ডেকে বলেন, জিবরিল ফেরেশতা আর তুমি আসমানে থেকো না। জিবরিল বলেন, আল্লাহ আমি কোথায় যাব? বলে তুমি যা, তুমি দুনিয়াতে চলে যাও। বলে মাওলা আমি দুনিয়ায় কোথায় যাব তুমি একটু খুলে বলো। আমার আল্লাহ ডেকে বলেন, জিবরিল যাও যাও, আমি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আমি হযরত মা হাজেরা আলাইহা সালাম, আমি হযরত ইসমাইল আলাইহিস সালামের আমি ইমতিহান নিয়েছিলাম, আমি তাদেরকে ইমতিহানে পাশ করে নিয়েছে। যাও যাও, আমি আল্লাহ ইচ্ছা করে আমি মা হাজেরা আলাইহা সালামের কে পানির ব্যবস্থা করে দেই নাই। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে পাথর থেকে বাপজি পানি বের করে দিতে পারতেন। আমার আল্লাহ বলে, জিবরিল যাও, আমি তাদেরকে পরীক্ষা নিয়েছি, তারা পাশ করে গিয়েছে। যাও হে জিবরিল তুমি আমার ইসমাইল আলাইহিস সালামের কাছে তুমি চলে যাও। হযরতে জিবরিল আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি ইসমাইলের কাছে গিয়ে কি করব তুমি একটু বলাও। আল্লাহ ডেকে বলেন, ওরে আমার জিবরিল ফেরেশতা আমি তোমার দেহতে 1 নয় 2 নয় আমি 600 খানা ডানা বিছিয়ে দিয়েছি। বলে হ্যাঁ মাওলাও। তুমি আমার দেহতে 600 খানা ডানা তুমি ফিট করে দিয়েছো? বলে হ্যাঁ। ওরে আমার জিবরিল যাও যাও, হযরত ইসমাইল আলাইহিস সালামের সামনে গিয়ে 2 থেকে 3 হাত সামনে গিয়ে যাও। যাওয়ার পর তোমার ডান দিকের মাত্র একটা ডানা দিয়ে মাটিতে তুমি আঘাত করবা, আর ওই মাটি ফেটে আমার কুদরত প্রকাশ করব। বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাম ছুটে আসার পর
ইসমাইল আলাইহিস সালাম পানি পানি করে কান্না করেছিলেন। মা হাজরা বাপ যে দূরে রয়েছেন, আসছেন উনি সন্তানের কাছে। জিবরিল আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের একটু দূরে বাপ আঘাত করলেন পাখার, মাটি ফেটে পানি বের হলো। জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি বললা কুদরাত প্রকাশ করব, কিন্তু এমন কুদরাত তুমি প্রকাশ করলা, বের করলাম, এই তো পানি বের হলে পানি সচরাচর অনেক দেখতে পাওয়া যায়। আমার আল্লাহ ডেকে বলেন, ওরে জিবরিল শুনে নাও, এ পানি দুনিয়ার সব পানি চেয়ে পানিটা আমি দামি বানিয়েছে, বলুন সুবহানাল্লাহ। বলে আল্লাহ দামি পানি বলতে কি পানি এটা? বলে পানিটার নাম দিয়েছে আমি আবে জমজম, বলুন আলহামদুলিল্লাহ। এই আবে জমজমের পানি হযরতে জিবরিল আলাইহিস সালাম মাটিতে আঘাত করলেন, মাটি ফেটে পানি বের হলো। হযরত ইসমাইল আলাইহিস সালাম উনি দেখলেন ওনার পা দিয়ে পানি গড়ে যাচ্ছে, ওই পানিকে বাপজি তুলে খেলেন, পানি নিয়ে খেলা করছিলেন। পানি নিয়ে মা হাজরা আসার পরে দেখলেন পানি চারিদিক দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। উনি বালি দিয়ে বাপজি ছোট ছোট কাকড় ছিল, বালি আর কাকড় দিয়ে ঘিরে দিলেন। ঘেরার পরে মা হাজরা আলাইহিস সালাম নয়, মুফাসসিরিন কেরাম লিখেছেন মা হাজরা যদি ওই পানিটা যদি আপনার বন্ধ না করতেন, পানিটা বিভিন্ন জায়গায় বাপজি পৌঁছে যেত। হযরতে মা হাজরা আলাইহিস সালাম ঘেরার কারণে পানিটা আর অন্যদিকে যেতে পারে নাই। এই ইদারাটা বাপজি আমরা বুঝতে পারলাম সে আবে জমজমের ইদারা। হযরতে মা হাজরা আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামের সামনে জিবরিল আলাইহিস সালামের ডান দিকের পাখার আঘাতে মাটি ফেটে যে পানি বের হয়েছিল, ওই পানিটার নাম ছিল আবে জমজম। এই আবে জমজমের ইদারা আস্তে আস্তে বাপজি মাটি পড়ে 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 বন্ধ হয়ে গেছিল। তাই মক্কার লোকেরা তারা জানত যে এখানে আবে জমজমের ইদারা আছে, কিন্তু মানুষ বহু গিয়েছে, কিন্তু খুঁজে বাপজি তারা বের করতে পারে নাই। তাই আব্দুল মুতালিব বলেছিলেন, ওগো মাওলা, ওই আবে জমজমের ইদারার পানি উদ্ধার করতে পারলে আমি 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দিতাম। সম্মানিত ভাইরা, আমার বাবাজি বোনেরা, ঘটনা অনেক লম্বা। হযরতে ইসমাইল নয়, হযরতে আপনার ইব্রাহিম আলাইহিস সালামের জামানা যে ইদারাটা বুঝতে পারলাম। এই আবে জমজমের ইদারা যখন হযরতে আব্দুল মুতালিব দোয়া করলেন, আল্লাহ কবুল করেছিলেন তার দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে একদিন বলছেন, হে আব্দুল মুতালিব, যাও তোমার 10টা সন্তান নিয়ে গিয়ে তুমি কাবা শরীফের সম্মুখে দাঁড়াবা, দেখবা একটা কাক এসে তোমার সামনে মাটিতে ছবল মারবে, যে জায়গায় ছবল মারবে সেই জায়গায় কিছুটা দূর তোমার সন্তানদেরকে খুঁড়তে বলবে, খোঁড়ার পরই আবে জমজমের ইদারা তুমি পেয়ে যাবে। আব্দুল মুতালিব তাই বাপজি তার সন্তান 10টাকে নিয়ে চলে গিয়েছিলেন। মাটি কাটার যে আপনার হাতিয়ার যন্ত্র তা নিয়ে গিয়ে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে দেখলেন কাবা শরীফের সামনে দিক থেকে একটা কাক উড়ে এসে মাটিতে ছবল মারল। হযরতে ইব্রাহিম নয়, আব্দুল মুতালিব বললেন, ওগো আমার ছেলেরা, এই জায়গাটা খুঁড়তে শুরু করো। সন্তানরা খুঁড়লেন। বেশ কিছুটা খোঁড়ার পরে আবে জমজমের ইদারা পেয়ে গেলেন, বলুন আলহামদুলিল্লাহ। উনি বাড়ি চলে আসলেন। আসার পর চিন্তা করছেন, ওগো মওলা, আমি যে ওয়াদা করেছি একটা ছেলেকে জবাই করব, কিন্তু আমি কাকে করি? উনি 10টা ছেলেকে সামনে বসে রেখে 1 2 3 4 করে বাপজি চারিদিকে বাপজি আপনার সন্তানের মুখের দিকে তাকিয়ে লাস্টে কেতাবে লিখেছে তার 10 নাম্বার একেবারে ছোট ছেলেটা, জিনার নাম কেতাবে এসেছে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে আল্লাহ রাস্তায় জবাই করব বলে বাপজি সিদ্ধান্ত নিলেন। সন্তানের কাছে অনুমতি চাইছেন, ওগো আমার বেটা আব্দুল্লাহ, আমি যে ওয়াদা করেছি আল্লাহর কাছে, তা আমি তোমার কি আমি আল্লাহ রাস্তায় জবাই করব, বলো তুমি কি খুশি আছো না দুঃখিত, তুমি বলো। হযরত আব্দুল মুতালিবের কথা শুনে আব্দুল্লাহ মুচকি মুচকি হাসছেন আর বলছেন, আব্বা, গোটা মক্কার লোকেরা জানে যে আব্দুল মুতালিব তিনি ন্যায় পরায়ণ লোক। আব্দুল মুতালিব জবান দিয়ে যেটা বের করে সেটা বাস্তবে পরিণত করে, বলুন আলহামদুলিল্লাহ। ওগো আব্বা জান, আপনি যেহেতু নির্ধারিত করেছেন আমাকে জবাই করব বলে আল্লাহ রাস্তায়, আমি আপনার সন্তান আল্লাহ রাস্তায় কুরবানি হতে আমি রাজি আছি, বলুন আলহামদুলিল্লাহ। হযরত আব্দুল মুতালিবের তার সন্তানের কথা শুনে বাপজি আব্দুল মুতালিবও খুশি হলে হাসতে লাগলেন। প্রচার করে দিলেন যে আগামী মাসের অমুক তারিখে অমুক সময় আমার ছোট ছেলে আব্দুল্লাহকে আল্লাহ রাস্তায় জবাই করা হবে, যেটার পূর্বে কোনোদিন হয় নাই। মানুষেরা বাপজি সকলে আশ্চর্য হয়ে গিয়েছে। হযরতে আব্দুল মুতালিব হঠাৎ করে তার সন্তানকে জবাই করতে চেয়েছে। সেই জামানায় বাপজি ইহুদির তাবুর তাবুর বাপজি পণ্ডিত ছিল, আলেম ছিল, যারা খ্রিস্টান গির্জায় যারা ইমামতি করে, যাদেরকে বাপজি পাদ্রী বলা হয়। সেই জামানায় ইহুদির বড় বড় পাদ্রীরা বাপজি তারা ছুটে চলে আসলো। তারা জানতো
বাপজি আমরা এমন একজন ভাগ্যবান, আমরা এমন একজন উম্মাত নবী যে আমার বিশ্ব নবীর কথা আদম আলাইহিস সালামকে আল্লাহ জানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আদম নবী নয়, প্রতিটা নবী রাসূল বাপজি আমার বিশ্ব নবী আসার আগে পর্যন্ত ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছে সব নবী রাসূলকে বাপজি আমার বিশ্ব নবীর কথা, তার সম্মানের কথা বলেছেন। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবাজি বোনেরা, এর আগে হয়তো আমি কোথাও বলেছিলাম আমরা এত দামি উম্মাত, কিন্তু বাপজি হয়তো আমরা এত দামি উম্মাত হওয়ার পর আজ রসুলকে বাপজি আমরা চিনতে পারি নাই। আমার বিশ্বনবী রহমাতুল আলামিন জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওগো আমার সাহাবাই কেরাম শুনে নাও, ওগো আমার সাহাবাই কেরাম, কিয়ামতের ময়দানে যেদিন শুনে নাও হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামী রাস্তার দিকে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার জন্য তারা অপেক্ষা করবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবী রাসূল বাপজি তার আপন আপন উম্মাত, যে সব উম্মাতরা জান্নাতি হবে, উম্মাতিরা জান্নাতি হবে, তাদেরকে নিয়ে সব আপন আপন নবী দল বেঁধে বাপজি দাঁড়িয়ে থাকবে। আমরা দেখেছি ডমকলে বাপজি ইজতেমা হয়েছিল, কাশীপুরে ইজতেমা হয়েছিল, অনেকে গিয়েছে। ইজতেমা গেলে দেখতে পাওয়া যাবে যে এক একটা জায়গাতে খুঁটিতে বাপজি এক একটা গ্রামের নাম দেওয়া থাকে। হয়তো জলঙ্গি থেকে মানুষ এসে জলঙ্গির একটা বড় কার্ড দেওয়া থাকবে। কিয়ামতের ময়দানে ওইভাবে বাপজি প্রতিটা নবী রাসূল তার আপন আপন উম্মাতদেরকে, জান্নাতি উম্মাতদেরকে নিয়ে বাপজি দাঁড়িয়ে থাকবে, তাদেরকে জান্নাতের সার্টিফাই দেওয়া হবে। উম্মাতরা আপন আপন নবীকে বলবে, ওগো নবী, ওগো আদম শফিউল্লাহ আলাইহিস সালাম, চলুন জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, ওই দেখেন জান্নাতের রাস্তা, আমরা চলে যাই। আদম আলাইহিস সালাম জান্নাতের সার্টিফিকেট নিয়ে বলবেন, ওগো বন্ধুরা যাওয়া যাবে না। বলে কেন? বলে ওই দেখো, দেখতে পাচ্ছ আখির জামানার পয়গম্বর জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই নবী তার উম্মাত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে তার আগে কোনো নবী তার কোনো নবীর উম্মাতকে নিয়ে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মাত, শুধু তাই নয়, এই নবীর উম্মাত বাপজি এত দামি। আমরা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পবিত্র জবানে বলেছেন বাপজি, এটা স্বপ্নের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার মুসা নবী আলাইহিস সালামের সাথে একজন স্বপ্ন দেখা হয়েছে। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ রসুলকে স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করছেন, ওগো আল্লাহর রসুল, ওগো আল্লাহর হাবিব, আপনি বলুন আপনার উম্মাতরা কতটা আপনার সুন্নাতের উপর আমল করে, আল্লাহর কোরআনের উপর কতটা আমল করে, আপনি বলুন আপনার উম্মাতরা কতটা দামি হতে পেরেছে। আমার বিশ্বনবী সেদিন গর্ব করে আনন্দ করে নবী পবিত্র জবানে বলেছিলেন, ওগো মুসা কালিমুল্লাহ ভাই আমার, ওগো মুসা নবী ভাই আমার, শুনে নাও আমার উম্মাতরা এত দামি, তারা আমার সুন্নাতকে এত মানে, আমার সুন্নাতকে মানার কারণে, আল্লাহর কোরআনকে মানার কারণে তারা এত দামি জায়গায় পৌঁছে গিয়েছে। বলে কেমন দামি জায়গায় পৌঁছে গিয়েছে বলো? বলে আমার এক একটা উম্মাত হাকিকাতান নয়, মাজাজার। হে মুসা নবী ভাই, তোমাদের সমতুল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এতটুকু কথা বলেছে যে আমার এক একটা উম্মাত অন্য নবীদের হুকমান নয়, মাজাজান সমতুল্য। আমরা অনেক সময় বাপজি দেখেন কিছু লোককে বলি যে বাঘের বাচ্চা রে, বলে না যে তুই বাঘের বাচ্চা, কিন্তু আদর্শে বাঘের বাচ্চা নয়। একটু তার সাহস দেখে, তার ক্ষমতা দেখে বাপজি আমরা সিংহের বাঘের সাথে তুলনা করি। আল্লাহ রাসূল বলেছিলেন, ওগো মুসা আমার উম্মাত এত দামি, আমার অন্যান্য নবীদের মাজাজান সমতুল্য। মুসা আলাইহিস সালাম বলছেন, ওগো আল্লাহ রাসূল, আপনার উম্মাতরা এত দামি, একটু আমাকে পরীক্ষা করে দেখাবে, আমি একটু দেখতে চাই আপনার উম্মাতরা সত্যি কতটা দামি, অন্যান্য নবীদের সমতুল্য বলেছেন মাজাজান। বলে হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপজি স্বপ্নের মাধ্যমে দুনিয়ার বুকে একজন আল্লাহর ওলির কাছে আসলেন কবরে, যেই ওলিটার নাম আমরা সকলেই বাপজি জানি, তাবলিগিন হিসাবে বাপজি প্রায় পড়ানো হয়। সেই ওলিটার নাম ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি। বলুন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি, এই ইমাম গাজ্জালি তিনি এত বড় পণ্ডিত, এত বড় আল্লাহর বাপজি কাছে প্রিয় হয়েছিলেন, এত বড় বুজুর্গ হয়েছিলেন। ওনার জীবনীতে বাপজি এসেছে এক নয় দুই নয়। উনি মাদ্রাসায় পড়তে গিয়ে বাপজি বছর চারেক ধরে মাদ্রাসা পড়ার পরে উনি ছোট্টবেলা থেকে মাদ্রাসায়
কিন্তু একটা হাদিসও বাপজি আপনার বেশিক্ষণ ধরে মুখস্থ করে রাখতে পারে না। সকালবেলা হাদিস পড়ে, বৈকালবেলা ভুলে যায়। আপনারা হয়তো অনেকেই জানে না, মাদ্রাসায় যারা পড়াশোনা করে অনেক ছেলেরা আছে, তারা গোটা রাত্রি আপনার মেহনত করার পরে সকালবেলায় পড়া মুখস্থ দিতে যার মুখস্থ দিতে পারে না। অনেক সময় ছেলেরা ক্লাসে কাঁদে, বুজুর্গদের কাছে গিয়ে বলে, হুজুর একটু দয়া করে, হুজুর একটু পানি পড়া দেন, হুজুর একটু ফু দিয়ে দেন, আমি হাদিস এত চেষ্টা করে আমার মুখস্থ কেন হয় না। ইমাম গাজ্জালী 4-5 বছর ধরে পড়ার পরে যখন হাদিস একটা বেশিক্ষণ ধরে মুখস্থ করে রাখতে পারে নাই, ইমাম গাজ্জালী ছোট ছেলে ছুটে এসে বলছেন তার জনম দুঃখিনী মাকে, ওগো মা বলো, আমি তোমার পেটে থাকা অবস্থায়, ওগো মা বলো কি আমি জন্ম নেওয়ার পরে তোমার যতদিন আমি দুধ পান করেছি, ওগো মা একটু বলো তুমি কি কোনো অন্যায় কোনো খাবার খেয়েছো গো বলো। ইমাম গাজ্জালীর মা বলছেন, ওরে বেটা, আমি এত আল্লাহকে ভয় করি, আমি রসুলকে এত মহাব্বত করি বেটা, আমি তোমাকে যতদিন আমি দুধ পান করিয়েছি, আমি ততদিনে আমি কি করেছি, আমি অজু করে আমি তোমাকে দুধ পান করিয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। এত বুজুর্গ তার মাও ছিলেন, বলেন বেটা আমি তো অন্যায় কোনো কিছু করি নাই। বলেন মা আমার দোয়া কেন কবুল হয় নাই, আমার হাদিস কেন মুখস্থ হয় নাই। সঙ্গে সঙ্গে বললেন, ওগো বেটা আমার মনে হয় একটু ভুল হয়েছে আমার। বলে কি মা বলো। বলে তুমি যখন আমার পেটে 6-7 মাসের বাচ্চা ছিলাম, ওই দেখো তোমার চাচার বাড়ির আইগিনাতে যে কুলের গাছটা, আমরা যাকে চলতি ভাষায় বোর বলি, ওই বোরের গাছ দেখছো। বলে হ্যাঁ, ওই গাছের ডাল আমার দিকে নিয়েছিল বাড়ির দিকে, আমি একটা পেড়ে খেয়েছিলাম না বলে। ইমাম গাজ্জালী বলছেন, ওগো আমার মা মনে হয় ওটাই অন্যায় হতে পারে। এই ইমাম গাজ্জালী এত বড় বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন, ওনার চাচার কাছে বাপজি ক্ষমা চেয়েছিলেন। সেই ইমাম গাজ্জালীর খবরে এসে ডাক দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের রাসূল বলছেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকমে তুমি জিন্দা হয়ে যাও। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি মুসা নবী পয়গম্বরের সাথে স্বপ্নে নিয়ে গিয়েছে। নিয়ে যাওয়ার পরে মুসা নবী পয়গম্বরকে ডাক দিয়ে আল্লাহ রাসূল বলছেন, ওগো মুসা ভাই, ওগো নবী মুসা কালিমুল্লাহ ভাই আমার, ইনি হচ্ছেন আমার উম্মত। বলে তাই? বলে হ্যাঁ। বলে আপনার এই উম্মতটা এত দামি? বলে হ্যাঁ, একটু দেখো। বলে দেখি বলার পরই ইমাম গাজ্জালীকে ডাক দিয়ে মুসা নবী বলছেন, ভাই তোমার নামটা কি একটু বলো তো। হযরতে মুসা নবী কালিমুল্লাহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলুন, ভাই তোমার নাম কি বলাও। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ওগো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আমার নাম ইমাম গাজ্জালী, আমার আব্বার নাম অমুক, তার আব্বার নাম অমুক, তার আব্বার নাম অমুক। বলে বাপজি এক এক করে বাপজি আপনার 4-5টা বাপজি তার বাপের নাম এভাবে শুরু করে দিয়েছেন বলতে। ইমাম গাজ্জালীর প্রশ্নের উত্তর শোনার পর মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম ধমক দিয়ে বলুন, ওগো আল্লাহর নবী মুসা নয়, আল্লাহর রসুলকে বলছেন, ওগো নবী আপনার উম্মতকে বন্ধ করতে বলুন। বলে কেন ভাই? বলে কোথা থেকে আপনি পাগল তুলে নিয়ে এসেছেন? বলে কেন? বলে আমি শুধু বলেছি ভাই তোমার নাম কি বলাও, আমি তার আব্বার নাম, তার দাদার নাম, তার বাপের নাম আমি তো জিজ্ঞাসা করি নাই। আমার প্রশ্ন ছিল তোমার আব্বার নাম কি বললাও, তোমার নাম কি বলাও। ওর উত্তর ছিল আমার নাম ইমাম গাজ্জালী। বলে চুপ করে থাকাও। হযরত ইমাম গাজ্জালী বারবার কিন্তু সে তার বাপের নাম বলেছে। এখানে অনেক জেনারেল শিক্ষিত ভাই আছেন বাবাও, স্কুলে দেখবেন পরীক্ষা দিতে গিয়ে বাপজি একটা প্রশ্ন এরকম বলে দেয় যে তুমি 1 না 2 নাই 200টা ওয়ার্ডের মধ্যে এই প্রশ্নের উত্তরটা লিখবাও। সেই ব্যক্তি প্রশ্নের উত্তরটা বাপজি 200 কেন? সে যদি আপনার 5 ওয়ার্ড দিয়ে যদি আপনার উত্তরটা লিখে দেয় বড় করে, যিনি আপনার নাম্বার বাপজি দিবেন, খাতা কাটবেন, উনি বুঝতে পারবেন এই ছেলেটা প্রশ্নের ব্যাপারে তার অভিজ্ঞতা নাই, তাকে নাম্বার কিন্তু বাপজি বেশি দিবে না, নাম্বার কেটে দেবে। হযরত ইমাম গাজ্জালী বাপজি অনেক উত্তর দিয়েছেন আলাম, আমি শুধু বলেছি তোমার নামটা কি বলাও। এর নাম বাদ দিয়ে তার দাদার নাম এইভাবে সব বলতে শুরু করেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মনটা বাপজি ভানে করে দাঁড়িয়েও আল্লাহর নবী হযরত বাপজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। ইমাম গাজ্জালী বলেন, ওগো আল্লাহর নবী, আপনার মুসা ভাই আর কোনো প্রশ্ন করে কি একটু জিজ্ঞাসা করার। আল্লাহর নবী বলেন, মুসা ভাই
ভাই বলো আর কোনো প্রশ্ন করবে? বলে না লাও, আর প্রশ্ন করবো না। আল্লাহর নবীজির সামনে দাঁড়িয়ে আমার ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওগো আল্লাহর নবী, যদি বেয়াদবি মনে না করেন আপনি একটু অনুমতি দেন আপনার নবী মুসা কালিমুল্লাহ ভাইকে আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করব। আল্লাহর নবী বলেন, মুসা ভাই, আমার উম্মাদকে যে তুমি এক নম্বর পাগল বলেছো। বলে হ্যাঁ, এই পাগল তোমার সাথে কিছু যেন কথা বলতে চাই। বলে অসুবিধা নাই, পাগল কি কথা বলবে বলো। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বললেন, ভাই ইমাম গাজ্জালী তুমি প্রশ্ন করো, অসুবিধা নাই। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন, ওগো মুসা ভাই, আপনার কি মনে নাই? ওগো মুসা নবী ভাই, আপনি ছোট্টবেলায় ফেরাউনের বাড়িতে লালন পালন হচ্ছিলেন। বলে হ্যাঁ। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলেন, ভাই মুসা নবী পয়গম্বর, আপনি দুপুরবেলায় আপনি ফেরাউনের দরবারে থাকা অবস্থায় আপনি ফেরাউনের বংশের লোককে আপনি এক ঘুষি মেরে মেরে ফেলেছিলেন। বলে হ্যাঁ। ওগো আল্লাহর নবী মুসা, আপনি এক না দুই লাই, আপনি একটা লোককে ঘুষি মেরে মারিয়ে আপনি ওইখান থেকে আপনি সোজা মাদান শহরে পালিয়ে গিয়েছিলেন। মুসা নবী বলছেন, হ্যাঁ আমি গিয়েছিলাম। তো আর কি হয়েছে বলো? মুসা নবী পয়গম্বরকে আলাইহিস সালামকে স্মরণ করে দিচ্ছেন, হুজুর বেয়াদবি হলে মাফ করবেন, আপনি যখন ফেরাউনের ভয়ে পালিয়ে গেলেন, আপনি সেই মাদানী শহরে যাওয়ার পরে সেই জায়গায় একটা খাজুর বাগানে আপনি দাঁড়িয়েছিলেন। বলে হ্যাঁ। মুসা নবী পয়গম্বরকে বলছেন, দুটো বাচ্চা মেয়েতে ছাগল নিয়ে দাঁড়িয়েছিল। বলে হ্যাঁ দাঁড়িয়েছিল। তারা এক না দুই নাই, প্রায় ঘন্টা তিনেক ধরে বাপজি তারা ছাগল নিয়ে দাঁড়িয়ে। মুসা ছেলে মানুষ বাপজি দাঁড়িয়ে দেখলেন মেয়া বাচ্চা দুটো এখানে ছাগল নিয়ে দাঁড়িয়ে গেল। মেয়াটার কাছে গিয়ে পেছন দিক থেকে বলছেন, গো বোনেরা, তোমরা এখানে কেন দাঁড়িয়ে আছো, কেন যাচ্ছ না? আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখছি তোমরা খাজুর গাছই নিচেই দাঁড়িয়ে আছো। মেয়া দুটো মুসা নবী পয়গম্বরের দিকে বাপজি তাকালেন না, অন্যদিকে মুখ ঘুরে বললেন, ভাই যুবক, আমরা তোমাকে চিনি না, আমরা ছাগল চড়িয়েছি, ছাগলকে পানি পান করাবো। বলো কোথায়? বলে ওই দেখো মানুষের ভিড় দেখতে পাচ্ছ। বলে হ্যাঁ, ওখানে অনেক মানুষের ভিড় জমেছে, সেই জায়গায় শুনে নাও ওই জায়গাতে ঝর্ণা রয়েছে, ইদারা আছে পানির, ওখান থেকে সবাই পানি পান করাচ্ছে, আমরাও শেষের বেলায় পানি পান করে নিয়ে বাড়ি যাব। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, বল তোমরা তাহলে এখনো কেন যাচ্ছ না? বলে এখন পারা যাবে না, এখন অনেক মানুষ আছে দেখতে পাচ্ছ না। মুসা নবী বলেন, বল যদি কিছু মনে না করো ছাগল দুটো আমাকে দাও। ছাগল দুটো দড়ি দিয়ে বাঁধা ছিল, হাতে ধরলেন। মুসা নবী পয়গম্বর বাপজি সেই যুবকদের কাছে গিয়ে বললেন, ভাই ভাই ওই দেখো দুটো মেয়ে তারা দাঁড়িয়ে আছে, তারা তোমাদের কাছে আসতে পারে না লজ্জায়, যদি কিছু মনে না করো তাহলে একটু সাইডে সরে যাও। ওই মেয়া দুটোর ছাগল দুটো আমি নিয়ে এসেছি, পানি পান করে নিয়ে আমি তাদের কাছে দেবো, তারা সূর্য ডোবার আগেই তারা বাড়ি চলে যাবে। যেহেতু তারা মেয়া মানুষ, সঙ্গে সঙ্গে বাপজি যুবকরা বলেছিল, ভাই তোমার বাড়ি কোথায় আমরা জানি না, তোমরা কি বুঝতে পারো না এখানে যার শক্তি বেশি সে ঠেলাঠেলি দিয়ে পানি পান করে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু ওরা কেউ জানে না যে ইনি মুসা নবী পয়গম্বর। বলুন আলহামদুলিল্লাহ। আর নবীদের শরীরে এত শক্তি আল্লাহ দিয়েছে, আল্লাহ নবী বলেছেন যে কোনো নবীর শক্তি দেহতে বলা হয়েছে দুনিয়ার যুবকদের বাপজি 4000 যুবকের শক্তি একদিকে, আর যে কোনো নবীর শক্তি অপর দিকে সমান। বলুন আলহামদুলিল্লাহ। ওরা কেউ জানে না যে ইনি মুসা নবী পয়গম্বর। মুসা নবী পয়গম্বর বলেন, ভাই তাহলে শক্তি মোকাবিলা করে পানি পান করা হবে, তাই? বলে হ্যাঁ। মুসা নবী বাম হাত দিয়ে বাপজি দড়ি গেলাকে ধরে ডান হাত দিয়ে শুধু এমনি করে ইশারা করেছে, ধাক্কা দিয়েছে, তারা অনেক দূরে গিয়ে পড়ে দেখলো এ তো বিরাট শক্তিশালী যুবক। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম পানি পান করে ওই মেয়া দুটোর কাছে বাপজি দিয়ে দিলেন। মেয়া দুটো প্রতিদিন বাপজি এশার সময় যা রাত্রিবেলায়, সেদিন দেখছে সূর্য ডুবার আগেই চলে গিয়েছে। ওই মেয়া দুটোর আব্বা ডাক দিয়ে বলেছিলেন, ওগো বিটি প্রতিদিন রাত্রিবেলায় আসো, আজকে রাত্রিতে আসো নাই, তার আগে এসেছো, ব্যাপারটা কি বলো? ডাক দিয়ে বলেছিল, ওগো আব্বা, একটা সুন্দর যুবক খাজুর বাগানে দাঁড়িয়ে ছিল, তার চেহারার দিকে একটু আড়াল থেকে দেখলাম, আমাদের মনে হয় যুবকটা আমাদের দেশের মানুষ নয়, সে একজন মুসাফির, হয়তো রাস্তা ভুল করে চলে এসেছে। ওগো আব্বা জান, ওই ব্যক্তির অনেক শক্তি দেহতে, সে আমাদের ছাগল নিয়ে গিয়ে পানি পান করালো। বলে তাই? বলে হ্যাঁ। মুসা নবী পয়গম্বরের কথা শুনে ওই মেয়া দুটোর বাপ বলল, ওগো আমার বিটি শুনে নাও, যাও ওই যুবককে যদি পাও
ঘুরে গিয়ে তুই যুবকটাকে ডেকে নিয়ে এসো। মুসা নবী পয়গম্বর দাঁড়িয়ে আছে, ইমাম গাজ্জালি বলছেন, ওগো নবী আপনি দাঁড়িয়েছিলেন চুপচাপ? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে মেয়ে দুটো আবার অন্যদিকে মুখ করে ডাক দিয়ে বলেছিল, ওগো যুবক ভাই, আমার আব্বাজান তোমাকে ডাক দিয়েছে। এই বাচ্চা দুটো বাপজি যেই লোকটার কেতাবে কোরআন শরীফ এসেছে, উনি শুআয়ব নবী পয়গম্বর আলাইহিস সালাম, বলুন সুবহানাল্লাহ। উনিও মাদানী শহরের একজন বিখ্যাত নবী। তারই দুই বিটি বাপজি সে ছাগল নিয়ে দাঁড়িয়েছিল। তার বিটি দুটো বলল, মুসা নবী চিন্তা করছেন, আল্লাহ এক দেশ থেকে আমি পালিয়ে এসেছি ফেরাউনের লোককে মেরে, তার ভয়ে আবার পানি খাওয়ানোটি এটা কি আমার অন্যায় হলো নাকি? এর আব্বা আমাকে কেন ডাকতে বললো? মুসা নবী পয়গম্বর তিনি চলে গিয়েছেন। শুআয়ব নবী আলাইহিস সালাম মুসা নবীকে দেখে জিজ্ঞাসা করলেন, বাবা তোমার নাম কি? বলে আমার নাম হযরতে মুসা। তখন কালিমুল্লাহ হয় নাই, শুধু বললেন আমার নাম মুসা। ওই ব্যক্তি শুআয়ব নবী ডাক দিয়ে বললেন, আচ্ছা বাবা তুমি কোন মুসা? তাহলে প্রশ্ন শুনে মনে হচ্ছে যে ওই সময়তে বাপজি আর একটা মুসা ছিল, না হলে কোন মুসা কেন বলবে? ডাক দিয়ে বলেছিল যে না, আমি বানি ইসরায়েল বংশের মুসা। বলুন আলহামদুলিল্লাহ। এই যখনই বানি ইসরায়েল বংশের মুসা বলেছে, আর শুআয়ব নবী আলাইহিস সালাম তিনি বুঝতে পেরেছেন, এই আমার সামনে যে যুবক দাঁড়িয়ে আছে, আমার বিটিদের যে ছাগলকে পানি করেছে যুবক, এ যুবক যে সে যুবক নয়, ইনি আমার চেয়ে অনেক গুণ, ইনি একজন বিখ্যাত রসুল হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ শুআয়ব নবী তিনি চিনতে পেরেছেন ইনি নবী হবেন। কারণ এক নবীর খবর আর এক নবীও দিতে পারে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটা এসেছে কেতাবে। আপনারা সকলেই জানেন, আপনার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েফ নগরে বাপজি মেরেছিল, তায়েফবাসীরাও এত মার মেরেছিল আমার বিশ্বনবীকে। হযরতে বিশ্বনবীর সাথে ওনার পালিত পুত্র যায়েদ ছিল। যায়েদ বলেন, আমি রাসূলের সাথে হাঁটছিলাম, নবীর পায়ে জুতো পরা ছিল, রক্ত পড়ে পড়ে জুতোতে জমাট বেঁধে আমার নবীর পা থেকে জুতোটা খুলছিল না। আমার বিশ্বনবীর এমন কোনো জায়গায় নাই, সেই জায়গায় পাথর মারা হয় নাই। তায়েফ নগর যুবকরা বেড়েছিল, আমার বিশ্বনবী সেই গ্রাম থেকে বেরিয়ে এসে তায়েফ এলাকাতেই, ওই তায়েফ নগরের বাবজি মাঠে আমার বিশ্বনবী একটা বাবলা গাছের ছায়ার তলে আমার বিশ্বনবী দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদেন, ওগো মালিক, তায়েফবাসীরা আমাকে চিনতে পারে নাই। ওগো মওলা, তুমি এদেরকে ধ্বংস করো না, এদেরকে তুমি হেদায়েত দান করো, হয়তো তায়েফবাসীর সন্তানরা পরবর্তীকালে আমাকে চিনতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী কাঁদছেন মোনাজাতে। আর ওই বিশ্বনবীর পেছনে বাবজি একটা আঙ্গুরের বাগান ছিল, ওই বাগানে একটা যুবক বাবজি কাজ করছিল। যুবকটা হঠাৎ করে গুনগুন করে কান্নার আওয়াজ। যুবকটা একটু এক পা দুপা করে এগিয়ে গিয়ে দেখে ওই লোকটা বিশ্বনবীর চেহারার দিকে চেয়ে উনি চিনেন না, উনি জানেন না যিনি আখিরি জামানার রাসূল। আমার বিশ্বনবীকে চিনবি কি করে? কারণ ওই যুবকের বাড়ি ছিল তায়েফ নগরে, আমার বিশ্বনবীর বাড়ি হচ্ছে মক্কা নগরে। নবীর দৃশ্যখানা দেখে ওই যুবকটা পেছন দিক থেকে বলে উঠেছিল, আহারে আহারে, মানুষ এই যুবকটাকে কে মেরেছে এইভাবে? এই মানুষটা এত কান্না করছে, তার গোটা শরীরে রক্ত বেড়েছে। যায়েদ পালিত পুত্র পাশ থেকে উনিও কান্না করছেন। আমার বিশ্বনবী বাবজি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে দোয়া করছিলেন। যুবকটা সহ্য করতে না পেরে ছুটে গিয়ে আবার বাগানে গিয়ে বাবজি তার গিলাসে বাবজি একটা আঙ্গুরের থোকাকে বের করে ছিঁড়ে নিংড়ে রস বের করে বাবজি পেছন দিক থেকে এসে বলছেন, হে যুবক, আমি তোমাকে চিনি নাই, কিন্তু তোমার শরীর থেকে রক্ত বেড়েছে, তুমি দুর্বল হয়েছ। ভাই, তোমার অসুবিধা হতে পারে সামলে, তাই দেখো আমার আঙ্গুরের বাগানের টাটকা আঙ্গুর ফলের আমি রস বের করে নিয়ে এসেছি, যুবক একটু খেয়ে নাও। বিশ্বনবী কাঁদতে কাঁদতে পেছন দিকে এভাবে তাকে দেখছেন। যুবক আঙ্গুরের রস নিয়ে বলছেন, ভাই খান। আমার বিশ্বনবী বলেন, যুবক, আমি তোমার রস, এই আঙ্গুরের রস আমি খেতে পারি একটা শর্তের ওপরে। বলে, কি শর্তে বলো? ডাক দিয়ে বলেছিল, হে যুবক শুনে নাও, এই আকাশ, যাহাতে বাবজি আকাশ বলে রসুল ডাক দিয়েছেন। যুবক চমকে উঠেছে, বলছেন, ভাই আপনি আমার নাম জানলেন কি করে? আপনাকে তো আমি চিনি না, আপনার বাড়ি কোথায় জানি না, আপনি নতুন মানুষ, আপনার চেহারা সুন্দর ছিল, রক্তে লাল হয়ে গিয়েছে। হে যুবক, আপনি আমার নাম আকাশ, তা আপনি জানলেন কি করে? আপনি কি করে বুঝলেন বলুন? বিশ্বনবী বলছেন, আকাশ, আমি শুধু তোমার নামটা নয়, তুমি কোন বংশের সন্তান সেটাও আল্লাহ দিদি চাই, আমি বলে দেব। বলুন সুবহানাল্লাহ। যুবকটা চমকে উঠে বলেছিল, ভাই তাহলে আমি কোন খানদান, কোন নবীর
কার বংশের সন্তান আপনি একটু বলুন। নবী বলেছিলেন তুমি ইউনুস নবী আলাইহিস সালামে তুমি বংশধর। যুবকটা জানতো, তার বাপদাদার মুখে শুনেছিল যে আমার বংশে ইউনুস নবী আলাইহিস সালাম এসেছিলেন, তার বংশধর। সাথে হাতে বললেন ভাই আপনি কে গো, আপনি কে, আপনি আমার নাম আমার বংশের আপনি বলছেন অমুক নবীর বংশধর। নবীজি বলেছিলেন হে আকাশ, আমি আখিরি জামানার পয়গম্বর রাসূল, এক নবীর খবর আর এক নবী দিতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার শোয়েব নবী আলাইহিস সালাম আল্লাহর নবী মুসা নবী পয়গম্বরকে বাপজি দেখে নিয়েছিল, অনেক কৌশল করে বাড়িতে বাপজি জায়গা নিয়ে দিলেন। মুসা নবী বাপজি ওরকমই জায়গা খুঁজছিলেন। আল্লাহর নবী মুসার সাথে অনেকদিন বাপজি থাকার পর, বেশ বাপজি কয়েকটা বছর পার হওয়ার পর হযরতে শোয়েব নবী আলাইহিস সালামের বাপজি বিটি বড় হয়ে গিয়েছে। আল্লাহর নবী শোয়েব নবী আলাইহিস সালাম মুসা নবী পয়গম্বরকে ডাক দিয়ে বলেন বাবা আমার বড় বিটির সাথে আমি তোমার বিয়ে দিতে চাই, বলো রাজি আছো কিনা। শোয়েব নবীর বাপজি চিন্তা করেছেন আল্লাহ আমার বিটির সাথে মুসার সাথে যদি বিয়ে দিতে পারে জীবন ধন্য হয়ে যাবে, কারণ উনি জানেন ইনি বিখ্যাত নবী হতে পারেন। আর মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম তিনি মনে মনে চিন্তা করেছেন আল্লাহ এত বড় নবী, সব নবী পয়গম্বর এলাকার বড় নবী, ওনার বিটির সাথে বিয়ে হলে আমার সম্মানও বেড়ে যাবে। হযরত মুসা নবী বিয়েতে রাজি হয়ে গেলেন। বিয়ে হওয়ার পর বাবা দিল পাশ এক বাপজি থাকার পর আল্লাহর নবী শোয়েব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন ওগো মুসা আর আমার বাড়ি থাকা যাবে না। বলে মুসাই অনেকদিন ধরে থাকলে তোমার দেশে চলে যাও, যে তোমার বাপ মার খিদমত করো গা। বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবী বলেন চলে যেতে হবে? বলে হ্যাঁ। মুসা আলাইহিস সালামকে ইমাম গাজ্জালি বলছেন হুজুর শোয়েব নবী আলাইহিস সালাম আপনাকে চলে যেতে বলেন, আপনি চলে আসছিলেন, আপনাকে কয়েকটা জিনিস উপহার দিয়েছিলেন শোয়েব নবী, তার মধ্যে থেকে একটা ছিল লাঠি, যে লাঠিটা কোরআন শরীফে তার নাম এসেছে আশা মুবারক লাঠি। বলুন আলহামদুলিল্লাহ। আশা শব্দ এসেছে। ডাক দিয়ে বলেন ওগো নবী ওই লাঠিখানা নিয়ে আপনি রাস্তা দিয়ে হাঁটছিলেন, ওই লাঠিটার বাপজি তফসিরে এসেছে ওই লাঠিটা শোয়েব নবী আলাইহিস সালাম দিয়েছিলেন ছাগল চড়াতে মুসা নবী পয়গম্বরকে। উনি ওই লাঠিটা নিয়ে ছাগল চড়াতে গিয়ে মরুভূমির ময়দানে যদি আপনার সাপ পড়তো তো সাপটাকে তাড়িয়ে দিতেন, গাছের পাতাকে বাপজি হাত না পালে উনি লাঠি দিয়ে বাড়িয়ে বাড়িয়ে পাতা পেড়ে দিতে, লাঠিতে অনেক উপকার হতো। হযরতে শোয়েব নবী আলাইহিস সালাম দিয়েছেন লাঠিটা, তার বিটি সব নিয়ে বাপজি মুসা নবী পয়গম্বর হেঁটে বাড়ি যাচ্ছিলেন। যেতে 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 বাপজি সন্ধ্যা লেগে গিয়েছে। কোনো কোনো মুফাসসিরিন কেরাম লিখেছেন যে আপনার আকাশে প্রচণ্ড মেঘ হয়ে গিয়েছিল। যাই হোক সেই সময় তার একটু আগুনের প্রয়োজন হবে, তাই মুসা নবীর স্ত্রী ডাক দিয়ে বলেছিলেন ওগো আমার প্রাণের স্বামী একটু আগুনের প্রয়োজন, আপনি একটু আগুন দেখুন কোথাও পান কিনা, আশপাশে দেখুন কোনো জায়গায় বাড়ি পাওয়া যায় কিনা। বলেছিল বিবি তুমি এখানে বসে আমি দেখি জঙ্গলটা পেরিয়ে আগুন পাওয়া যায় কিনা। মুসা নবীর স্ত্রী বাপজি ওখানে বসে মুসা নবী পয়গম্বর তিনি লাঠিখানা হাতে করে নিয়ে ওই আশা মুবারক লাঠি নিয়ে আগুন খুঁজতে বেরিয়ে পড়লেন। জঙ্গলে বেশ কিছুটা যাওয়ার পরেই দেখছেন একটা পাহাড়, ওই পাহাড়ের উপরে দেখছেন একটা গাছ, আর ওই গাছের দেখছেন একটা ডালে একটা আগুনের প্রদীপ বাপজি দাও দাও করে জ্বলছে। হযরত মুসা নবী পয়গম্বর আগুনটা দেখে খুশি হলে যে আমি যাই পাহাড়ে উঠে গাছটার কাছে গিয়ে আগুনটা ধরে নিয়ে আমি চলে আসবো। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম আগুনটা বাপজি ধরতে যায়, আর আগুনটা বাপজি ওপর দিকে উঠে চলে যায়। এইভাবে কয়েকবার উঠানামা করলো। মুসা নবী নিচে নেমে আসে, আবার আগুনটা তার নিজের গন্তব্যস্থলে নেমে যায়, আবার ধরতে যায়, আবার উপর দিকে উঠে যায়। মুসা আলাইহিস সালাম একটু ভয় পেয়ে গেলেন যে ব্যাপারটা কি, আগুন ধরতে যাচ্ছে চলে যাচ্ছে, ব্যাপারটা কি।